আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমরা আলোচনা করব ইউজ অফ কাউন্টেবল নাউন, ইউজ অফ কাউন্টেবল ডিটারমিনার্স নিয়ে। ওকে, তো কাউন্টেবল ডিটারমিনার্স কি তা আমরা পূর্বের ভিডিওতে কিছুটা জেনে আসছি। ওকে, তো এখন কাউন্টেবল ডিটারমিনার্স নিয়ে ডিটেলস আলোচনা হবে এবং কোথায় কোথায় কাউন্টেবল ডিটারমিনার্স বসে সেটাও দেখানো হবে। তো এন ওয়ান ওরা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার্স। তো একটি অর্থ এন ওয়ান বসে, এন ইনডিফিনিট আর্টিকেল, এটা আমরা জানি। তো ওয়ান এর সমর্থক অর্থ দিয়ে থাকে। কার সমর্থক অর্থ দিয়ে থাকে? এন ওয়ানের সমর্থক অর্থ দিয়ে থাকে। আমরা যদি এক্সাম্পল দিই সেটা হচ্ছে এরকম, শি হ্যাজ এ টার্গেট। তাহলে এখানে এই টার্গেট হচ্ছে কি? এই টার্গেট হচ্ছে এখানে নাউন। ওকে, কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল ডিটারমিনার বসবে, এটাই স্বাভাবিক। ওকে, কিন্তু এখানে এ কিন্তু এখানে একটি অর্থ দিচ্ছে, তাই না? রাইট। ঠিক একইভাবে উই নোটিস অ্যান আগলি লাস। তাহলে এখানে কাউন্টেবল নাউন কোনটা? সেটা হচ্ছে লাস। তো লাসের পূর্বে অ্যাকচুয়ালি কাউন্টেবল নাউন লাস, লাস অর্থ হচ্ছে বালিকা, এর পূর্বে হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার বসবে। ওকে, এখন এই এ অর্থ হচ্ছে একটি, এন অর্থ হচ্ছে একটি, এটা আমরা জানি। কিন্তু যখন ওয়ান ইস্যু, এই ইস্যু এখানে হচ্ছে কি? এখানে ইস্যু হচ্ছে নাউন। কি নাউন? কাউন্টেবল নাউন। তো ইস্যুর পূর্বে এখানে বসছে কি? ওয়ান। এই ওয়ান হচ্ছে এখানে ডিটারমিনার্স। কি ডিটারমিনার্স? কাউন্টেবল ডিটারমিনার্স। এটা ঠিক আছে, এটা মেনে নিলাম। এ অর্থ হচ্ছে একটি, এন অর্থ হচ্ছে একটি, রাইট। এই ওয়ান অর্থ কি এখানে? একটি, রাইট। তার মানে ওয়ান ইস্যু সামটাইমস কম্পেয়ার টু অ্যানাদার ইস্যু। ওকে, তাহলে এ এবং এন ও ওয়ান ওরা হচ্ছে কি? একই অর্থ দিয়ে থাকে, সেটা হচ্ছে একটি। এবং ওরা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার্স, যা কাউন্টেবল ডিটারমিনার্স যা হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে থাকে, রাইট। শর্টকাট যদি দেখি, এ এন ওয়ান প্লাস কাউন্টেবল নাউন, ভার্ব হবে কি? সিঙ্গুলার। তাহলে এই যে কাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে কি? এই এ এন আর হচ্ছে কি? এ ওয়ান বসে থাকবে। কার পূর্বে? কাউন্টেবল নাউনের পূর্বে বসে থাকবে, ঠিক আছে? কাউন্টেবল নাউন। আর এই যে ভার্বটা আছে না, এই ভার্বটা কি হবে তখন? ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। আমরা যদি এই বাক্যে দেখি যে এখানে এই যে শি হ্যাজ, এই হ্যাজ কিন্তু সিঙ্গুলার ভার্ব, রাইট। ওয়ান ইস্যু সামটাইমস কম্পেয়ার্স, এখানে কিন্তু এটা হচ্ছে কি? একটা সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কেন বলতেছি? কারণ এই ভার্বটা কি? অ্যাকচুয়ালি প্লুরাল সাবজেক্টের পরে বসেনি, সিঙ্গুলার সাবজেক্টের পরে বসছে, সেজন্য এটাকে সিঙ্গুলার ভার্ব বলা হচ্ছে, রাইট। তো অজানা কথা যদি আমরা দেখি এখানে, সেটা হচ্ছে এরকম, কনসোনেন্টের পূর্বে এ বসে এবং বাওয়েলের পূর্বে এন বসে, তবে একটি অর্থে কনসোনেন্ট এবং বাওয়েলের উভয় পূর্বে ওয়ান বসতে পারে। আমরা কিন্তু এটা জানি, খুবই ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে ওয়ান কোনো বাক্যের সাবজেক্ট হলে তা ইনডিফিনিট প্রোনাউন হয়। তাহলে ওয়ান যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, সেটা কি? সেটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তাহলে এইটুকু কি? এইটুকু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, রাইট। এখন আসি, ওয়ান হ্যাজ টু ডু ওয়ান্স ডিউটি। তাহলে এই বাক্যে এই ওয়ান কি? রাইট, এই বাক্যে এই ওয়ান হচ্ছে প্রোনাউন। কি প্রোনাউন এটা? এটা হচ্ছে এই বাক্যে ইনডিফিনিট প্রোনাউন, বিকজ এখানে সাবজেক্ট অবস্থানে ওয়ান বসছে। ঠিক একই ভাবে এই বাক্যে এই ওয়ান হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, কারণ ওয়ান যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন আমরা ওয়ানকে ইনডিফিনিট প্রোনাউন বলে থাকব। ওকে, রাইট। এখন আমরা কাউন্টেবল ডিটারমিনার্স এভরি, বথ, দিস এবং দোজ এর ব্যবহারটা জেনে নেব। ওকে, এভরি এর পরের নাউনটি সর্বদাই সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, রাইট। তাহলে এই যে এভরি আছে না, রাইট, এই এভরি এর পরের নাউনটি সর্বদাই সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। কিন্তু বথ, মেনি, দিস, দোজ এই ডিটারমিনারগুলোর পরের নাউনটি কাউন্টেবল এবং কি প্লুরাল হয়। তার মানে বথ, মেনি, দিস, দোজ এই ডিটারমিনারগুলোর পরের যে নাউনটি, সেটা কাউন্টেবল নাউন হবে, ঠিক আছে, কিন্তু সেটা প্লুরাল হবে, রাইট। খুবই খুবই কি ইম্পর্টেন্ট। ওকে, তো এক্সাম্পল যদি দিই এখানে, সেটা হচ্ছে এরকম, এভরি পারসন ওয়ান্টস টু গেট হিজ হার দিয়ার অথবা দিয়ার বেসিক রাইটস।
তাহলে প্রত্যেক ব্যক্তি কি চায় যে তাদের বেসিক রাইটস যেটা মৌলিক অধিকার সেটা কিন্তু চায়। তাহলে এই বাক্যে যে এভরি আছে না, রাইট, এই এভরি এখানে কি, এই এভরি কিন্তু আমার এখানে হচ্ছে ডিটারমিনার, কাউন্টেবল ডিটারমিনার। তাহলে এই যে এভরির পরে কি বসে, রাইট, আমরা জানি এভরির পরে যেটা বসবে সেটা হচ্ছে সিঙ্গুলার, রাইট। তাহলে পার্সন কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন না? অবশ্যই এটা একটা কাউন্টেবল নাউন প্রথম, এবং এটা হচ্ছে কি সিঙ্গুলার। ঠিক একইভাবে যদি আমরা এটা দেখি যে বথ, রাইট, আমরা একটু আগে জেনে আসছি যে বথ হচ্ছে কি, বথ হচ্ছে একটা, এটা হচ্ছে একটা কাউন্টেবল ডিটারমিনার, দিজ কাউন্টেবল ডিটারমিনার। ওকে, আচ্ছা, ডিটারমিনারগুলো আমি রেড কালার করে দিচ্ছি। ওকে, রাইট। তাহলে এই যে বথ এর পরে সবসময় কি হবে, দা বয়েস, মানে বথের পরে পরে সবসময় হচ্ছে এই বয়েস কি এখানে প্লুরাল না, রাইট, বয়েস কিন্তু এখানে প্লুরাল। ওকে, রাইট। এরপর দিজ, এই দিজ এর পরেও কি হবে, প্লুরাল হবে। ওকে, দিজ হচ্ছে এখানে কাউন্টেবল ডিটারমিনার্স, আর এটার পরে যে নাউনটা আছে সেটা হবে কি, সেটা হবে কাউন্টেবল নাউন, তবে সেটা হবে কি প্লুরাল, সেটা কি হবে প্লুরাল। ঠিক একইভাবে থিংস, এই থিংস কি এখানে, থিংস কি এখানে প্লুরাল না? অবশ্যই এই থিংস এখানে হচ্ছে প্লুরাল, এবং যেহেতু এটা কাউন্টেবল নাউন এবং প্লুরাল, তার এই যে দোজ, এই দোজ হচ্ছে কি তাহলে কাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, রাইট। আমরা কিন্তু এইটুকু বুঝে ফেললাম যে বথ, দিস এবং দোজ ওরা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, ওরা হচ্ছে কি কাউন্টেবল ডিটারমিনার, আর ওদের পরে সবসময় কাউন্টেবল নাউন বসবে, যেটা সেটা হচ্ছে কি প্লুরাল হবে। যেমন বয়েজ, শার্টস এবং থিংস ওরা হচ্ছে কি প্লুরাল, রাইট। তো শর্টকাট আমরা একটু দেখে নিব, সেটা হচ্ছে এটা এভরি প্লাস কাউন্টেবল নাউন ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এভরি, ওকে, মেনে নিলাম এভরি, এভরি এর পরে যে যে নাউনটা হবে সেই নাউনটা কি হবে, সেই নাউনটা হবে হচ্ছে সিঙ্গুলার নাউন। কি নাউন হবে, কাউন্টেবল নাউন, রাইট, কাউন্টেবল নাউন, এবং হবে কি সিঙ্গুলার, রাইট। তো যেহেতু এটা কাউন্টেবল নাউন হবে, রাইট, এবং সিঙ্গুলার হবে, সেহেতু এই ভার্বটা কি হবে, এই ভার্ব হবে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে, রাইট। তো জাস্ট এরপর নেক্সটে যদি আমরা আসি, বথ, মেনি, দিস, দোজ, এগুলা কি? ওকে, তো এগুলো হচ্ছে এই বাক্যে হচ্ছে ডিটারমিনার, কাউন্টেবল কাউন্টেবল ডিটারমিনার, রাইট। ওকে, মেনে নিলাম। তাহলে এগুলার পরে এই বথ, মেনি, দিস, দোজ, এই কাউন্টেবল ডিটারমিনারের পরে অ্যাকচুয়ালি যে নাউনটা বসবে সেটাও কি, সেটাও কাউন্টেবল নাউন, তবে সেটা হবে কি প্লুরাল, সেটা হবে প্লুরাল। সেই জন্য যেহেতু নাউনটা আমার প্লুরাল হবে, তাহলে ভার্বটা কি হবে, ভার্বটা হবে এখানে প্লুরাল, রাইট। তাহলে এই শর্টকাট দুইটা কিন্তু খুব ইজিলি আমরা বুঝে ফেললাম। ওকে, অজানা কথা, বথ এর পর আর কোনো ডিটারমিনার থাকলে, রাইট, বথকে বলা হয় প্রি ডিটারমিনার। তো বথকে কখন প্রি ডিটারমিনার বলা হয় সেটা আমরা এক্সাম্পল দিয়ে জেনে নেব। যেমন এই বাক্যে দেওয়া আছে, ওকে, আই লাইক দিস, আই লাইক বথ পিকচার্স, আমি উভয় পিকচার কি পছন্দ করি। তাহলে এই বাক্যে বথ আছে না, রাইট, এই বথ কিন্তু এই বাক্যে একটা কি, এখানে এই বথ হচ্ছে এখানে একটা ডিটারমিনার। ওকে, কিন্তু এই যে বাক্যটা, রাইট, আই লাইক বথ দিস পিকচার্স, তাহলে এখানে এটাও ডিটারমিনার, এটাও ডিটারমিনার। তাহলে পাশাপাশি যদি দুইটা ডিটারমিনার থাকে, তখন প্রথম ডিটারমিনারকে আমি কি বলবো, প্রথম ডিটারমিনারকে আমি বলবো হচ্ছে প্রি ডিটারমিনার, প্রথম ডিটারমিনারকে কি বলবো, প্রি ডিটারমিনার। ওকে, রাইট। তো এখন কাউন্টেবল ডিটারমিনারের এই অংশটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ফিউ, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, আর হচ্ছে ফিউয়েস্ট। ওকে, রাইট। তো ফিউ, ফিউ মানে কি, ফিউ মানে খুবই কম, না বললেই নয়, নট অ্যাকসেপ্টেড অর উইশড ফর। ওকে, তো এটা এই ফিউ একটা নেগেটিভ ওয়ার্ড, ফিউ একটা কি ওয়ার্ড, ফিউ হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ অর্থ দেয়, যার অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে। ওকে, ডান। এখন এ ফিউটা কি, তাহলে এ ফিউ হচ্ছে এটাও একটা কি, এটাও একটা ডিটারমিনার, কাউন্টেবল একটা ডিটারমিনার। তো এটা হচ্ছে এরকম যে অ্যাফার্মেটিভ অর্থ অর্থে ব্যবহৃত হয়, যার অর্থ কিছু সংখ্যক। এ ফিউ এর সমর্থক শব্দ হচ্ছে সাম, তাহলে এই এ ফিউ, এ ফিউ এর সমর্থক শব্দ হচ্ছে কি সাম। ওকে, এটা কিন্তু নেগেটিভ না, নেগেটিভ হচ্ছে শুধু ফিউ,
রাইট। আর এ ফিউ এটা একটা অ্যাফার্মেটিভ, রাইট। এই এ ফিউ যেই কথা, এই সাম কি একই কথা, রাইট। ডান। এই এ ফিউ অর্থ হচ্ছে কিছু সংখ্যক, এই যে এখানে দেওয়া আছে কি কিছু সংখ্যক, ওকে, রাইট। আর এই সাম অর্থ হচ্ছে কি কিছুকে বোঝাচ্ছে। এরপর আমরা দা ফিউ। তো দা ফিউ নিয়ে যদি আলোচনা করি, দা ফিউর অর্থটা দ্বারা এখানে অ্যাফার্মেটিভ অর্থে ব্যবহৃত হয়। দা ফিউ কি অর্থে ব্যবহৃত হয়? অ্যাফার্মেটিভ অর্থে ব্যবহৃত হয়, যার বাংলা অর্থ কয়েকটি, তার সবগুলো বা যথেষ্ট, ওকে, রাইট। তো এটার অর্থটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, যার অর্থ হচ্ছে কয়েকটি অথবা তার সবগুলো ব্যবহৃত হয়। এইটুকুকে কি আমি হাইলাইট করে দিলাম এখানে, কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট, যার অর্থ কয়েকটি, তার সবগুলো বা যথেষ্ট। এখন এই যে এ ফিউ আছে না, এ ফিউ অর্থ কি? যার অর্থ কিছু সংখ্যক, এটার অর্থ হচ্ছে কি কিছু সংখ্যক। তারপর এই যে ফিউ অর্থ তো একেবারে নেই বললেই চলে, রাইট, যার অর্থ হচ্ছে কি একেবারে নেই বললেই চলে। যদি আমি এটা হাইলাইট করি সেটা হচ্ছে এরকম, রাইট, এগুলো একটু হাইলাইট করে দিলাম, ঠিক আছে। এখন আমরা ভেরি ফিউ। তো ভেরি ফিউ হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। ভেরি ফিউ অর্থ হচ্ছে একেবারেই নেই। তো ফিউ অর্থ যদি না থাকে তাহলে ভেরি ফিউ কি একেবারেই নেই, ওকে, এমন নেগেটিভ অর্থ দিয়ে থাকে, ঠিক আছে। খুবই খুবই কি ইম্পর্টেন্ট আলোচনা, রাইট। একেবারেই নেই, তাহলে ভেরি ফিউর অর্থ দাঁড়ালো হচ্ছে কি একেবারেই নেই। ফিউয়ার, ফিউ এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফিউয়ার, তুলনামূলক কম অর্থে ব্যবহৃত হয়। তাহলে ফিউ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি? ফিউ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফিউয়ার। এটা তুলনামূলক কম অর্থে কি এটা ব্যবহৃত হয়। তো আই থিঙ্ক এটা কিন্তু বোঝা গেছে। ফিউয়েস্ট, ফিউ এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে ফিউয়েস্ট, এটাই। তো এক্সাম্পলে যদি আমরা দেখি সেটা হচ্ছে এরকম, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন মাই নিউ স্কুল। তো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার একেবারে বন্ধু নেই বললেই হয়, নতুন স্কুলে আমার একেবারে বন্ধু নেই বললেই চলে। তাহলে এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ডিটারমিনার, এটা হচ্ছে একটা কাউন্টেবল ডিটারমিনার, এবং এটার অর্থ হচ্ছে কি নেগেটিভ, ওকে। যেমন আমার নতুন স্কুলে বন্ধু নেই বললেই চলে, তাহলে এই বাক্যটা কি এখানে নেগেটিভ বোঝাচ্ছে না, রাইট। ঠিক একইভাবে এ ফিউ, এই এ ফিউ অর্থ এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, এটা একটা কাউন্টেবল ডিটারমিনার এবং এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ। যেমন কি হচ্ছে এখানে, আই হ্যাভ এ ফিউ এনিমিস, তাহলে এখানে কি হবে, এখানে হবে আই। তো রাইট, তাহলে আই হ্যাভ এ ফিউ এনিমিস, তাহলে আমার কিছু শত্রু আছে, তার মানে কি কিছু আছে, রাইট, সেটা। তো ঠিক একইভাবে দ্য ফিউ ফ্রেন্ডস হু আর ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং কেম ফ্রম ইউএসএ। তো মিটিংয়ে বন্ধুরা যথেষ্ট উপস্থিত ছিল, যারা কি, যারা হচ্ছে আমেরিকা থেকে এসেছিল। তাহলে এখানে কি যথেষ্ট অর্থে, রাইট, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ এবং এটা হচ্ছে একটা কি কাউন্টেবল ডিটারমিনার, যেটা হচ্ছে কি যথেষ্ট বন্ধুরা উপস্থিত আছে। তাহলে ফিউ, এ ফিউ এবং দা ফিউর ব্যবহারটা কি আমরা বুঝতে পারলাম এখানে। এখন ভেরি ফিউ, ভেরি ফিউ মানে কি একেবারেই কি নেই এরকম অর্থে না, রাইট। যেমন এখানে দা শোরুম হ্যাজ ভেরি ফিউ প্রোডাক্টস লিফট ফর সেলিং। তাহলে এই বাক্যে আমরা শোরুমে বিক্রির জন্য একেবারেই কোনো পণ্যই নেই, একেবারে কোনো কি পণ্যই নেই। এই বাক্যের অর্থ দাঁড়ায় যে দ্য শোরুম হ্যাজ ভেরি ফিউ প্রোডাক্টস লিফট ফর সেলিং। তাহলে এখানে এই যে ভেরি ফিউর অর্থটা কি দাঁড়াচ্ছে, একেবারেই নেই, অর্থাৎ নেগেটিভ অর্থে দাঁড়াচ্ছে। আর এটা হচ্ছে একটা কাউন্টেবল ডিটারমিনার, রাইট। কাউন্টেবল ডিটারমিনার সবসময় কি কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। যেমন এটা হচ্ছে কি একটা কাউন্টেবল নাউন প্রোডাক্টস, ওকে। ফিউয়ার, ফিউয়ার হচ্ছে এটাও একটা ডিটারমিনার, কাউন্টেবল ডিটারমিনার, যেটা হচ্ছে তুলনা বোঝায়। কি বোঝায়? তুলনা। যেমন ফিউয়ার স্টুডেন্টস গেট দ্য চান্স টু মিট দ্য প্রেসিডেন্ট। কম সংখ্যক কি শিক্ষার্থীরাই সভাপতির সাথে সাক্ষাতের সুযোগ পাবে। তাহলে অনেক স্টুডেন্ট ছিল, সেখান থেকে কি কম সংখ্যক শিক্ষার্থীদেরকে এখানে বোঝানো হয়েছে, রাইট, ডান। নেক্সট হচ্ছে ফিউয়েস্ট। ঠিক একইভাবে ফিউয়েস্ট হচ্ছে কি কাউন্টেবল ডিটারমিনার্স, যেটা হচ্ছে কি সুপারলেটিভ অর্থে ব্যবহৃত হয়। যেমন এই বাক্যের অর্থ হচ্ছে মিটিংয়ে অল্প সংখ্যক কিশোর কিশোরীদের দেখা মিলেছে, ওকে, দ্য ফিউয়েস্ট অল্প সংখ্যক। টিনেজার্স অর্থ হচ্ছে কিশোর কিশোরী। এখন আমরা ঠিক চলে যাব মেনি, ওকে, মেনি অফ এ নাম্বার অফ। তো মেনিটা কি, মেনিটা এই যে মেনি, তারপর হচ্ছে মেনি অফ এবং এ নাম্বার অফ, ওরা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। তো দেখি আমরা
মেনি কাউন্টেবল নাউনের জন্য মেনি বসে, ঠিক আছে। মেনি এর পরে কাউন্টেবল নাউনটি সর্বদাই কি হয়, মেনি এর পরে কাউন্টেবল নাউনটি সর্বদাই প্লুরাল হয়। ওকে, তো এরপর মেনি অফ অনেক অর্থে ব্যবহৃত হয়। মেনি অফ কি, মেনি অফ অনেক অর্থে ব্যবহৃত হয়। তো মেনি অফ এর পর অবশ্যই একটি নাউন বা প্রোনাউন থাকবে। তো মেনি অফ এর পর কি থাকে, অবশ্যই একটি নাউন বা প্রোনাউন থাকবে। তো রাইট, এখন আমরা এ নাম্বার অফ এর ব্যবহারটা জানবো। এ নাম্বার অফ যেটা, সেটা হচ্ছে এরকম, এ নাম্বার অফ এর সমর্থক শব্দ মেনি। তাহলে মেনি যেই কথা, এ নাম্বার অফ কি একই কথা, অনেক অর্থে এ নাম্বার অফ ব্যবহৃত হয়। তো এক্সাম্পল হচ্ছে বেস্ট লার্নিং এর জন্য, তো আমরা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে মেনি স্টুডেন্টস। প্রথমে কিন্তু বলা হয়েছে যে মেনির পরে যেই নাউনটা বসবে সেই নাউনটা হবে কি, এটা হচ্ছে প্লুরাল, যেমন স্টুডেন্টস, এখানে অনেকগুলাকে স্টুডেন্টসকে বোঝানো হয়েছে, রাইট। তো এটা হচ্ছে কি ডিটারমিনার, কাউন্টেবল ডিটারমিনার, এবং মেনির পরে সবসময় যে নাউনটা বসবে সেই নাউনটা কি হবে, সেই নাউনটা হবে প্লুরাল, ঠিক আছে। তো নেক্সট এই যে মেনি অফ দ্য প্রবলেমস, ওকে, তাহলে এটা হচ্ছে কি, এটাও কি ডিটারমিনার। ওকে, যেমন মেনি অফ দ্য প্রবলেমস হ্যাভ বিন সলভ অটোমেটিক্যালি, সমস্যার অনেকগুলোই স্বয়ংক্রিয়ভাবে কি সমাধান হয়েছে। তাহলে এই বাক্যে এই যে দ্য প্রবলেমস, ওকে, এই প্রবলেমস নাউনের পূর্বে কি অ্যাকচুয়ালি এই যে মেনি অফ বসেছে। এ নাম্বার অফ যেই কথা, মেনি কি একই কথা, এটা আমরা একটু আগে জেনেছি। তাহলে এ নাম্বার অফ মেনির পরেও কিন্তু কি প্লুরাল ছিল নাউনটি, এবং এ নাম্বার অফ এর পরেও কি নাউনটি থাকবে হচ্ছে প্লুরাল। তাহলে এই বাক্যে ডিটারমিনার কোনটা, কাউন্টেবল ডিটারমিনার হচ্ছে এ নাম্বার অফ, ঠিক আছে। তো রাইট, আই থিঙ্ক এটা বোঝা গেছে। এখন আমরা এইটা একটু জেনে নিব, মেনি এর পর আর কোনো ডিটারমিনার থাকলে মেনিকে বলা হয় প্রি ডিটারমিনার। তো মেনি এর পরে যেমন এক্সাম্পল যদি দেওয়া হয়, যেমন মেনি বয়েজ প্রেজেন্টেড হেয়ার, তাহলে এই বাক্যে এই মেনি কিন্তু কি একটা ডিটারমিনার, এটা আমরা জানি, এই যে এখানে বলে দিছি এটা হচ্ছে একটা ডিটারমিনার। কিন্তু এই যে মেনি, এই মেনি এর পরে কি আরেকটা ডিটারমিনার আছে না, যেহেতু পাশাপাশি দুইটা ডিটারমিনার থাকলে প্রথম ডিটারমিনারকে আমরা কি বলবো, প্রথম ডিটারমিনারকে আমরা বলবো প্রি ডিটারমিনার, রাইট, প্রি ডিটারমিনার। তো এটা ছিল আজকে আমাদের ডিটারমিনার, আই মিন কাউন্টেবল ডিটারমিনার নিয়ে ক্লাস। তো আমরা এই ক্লাসটি যেই বই থেকে নিচ্ছি সেটা হচ্ছে এই বই, ইংরেজি শেখার এক অনন্য বই, থাকলে সাথে নিট বই, ইংরেজি শেখার যাত্রা ভিন্ন পাবে মাত্রা। যদি আমাদের ভিডিও টিউটোরিয়াল থেকে বিন্দুমাত্র উপকার আসে তাহলে আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনুপ্রাণিত করবে, এবং সাবস্ক্রাইব মাস্ট। ওকে, আল্লাহ হাফেজ।